ভাইয়েরা, তারুণ্যের প্রতি আল্লাহ তাআলা আলাদাভাবে 7টি উপদেশ কেন দিলেন? কারণ হলো মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময়টা, এর মধ্যে সবচাইতে বরকতময় সময় হচ্ছে যৌবনকাল। তারুণ্যের এই মুহূর্তটা সবচাইতে আল্লাহর কাছে প্রিয় এবং পছন্দনীয়। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর দেওয়া হায়াতের জিন্দেগিতে যে যৌবনকালটা, এই সময়টাতে পৃথিবী ভাঙা গড়ার পেছনে তারুণ্যের ভূমিকা সবচাইতে অতুলনীয়। তারুণ্য যেখানে জেগে উঠেছে, সেখানেই বিজয় তারা ছিনিয়ে আনছে। বদর যুদ্ধে নবীর সঙ্গে ছিল তরুণরা, ওহুদের ময়দানে নবীর সঙ্গে ছিল তরুণরা, খন্দকের যুদ্ধে পরীক্ষা খননে নবীজি নিজে সেখানে ছিলেন এবং তরুণদের সংখ্যা ছিল অধিক বেশি। সম্মানিত ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা তরুণদেরকে, যুবকদেরকে পরামর্শ দিয়েছেন যেন যুবকরা ঠিক থাকতে পারে। যুবক ঠিক, সমাজ ঠিক। যুবক ঠিক, রাষ্ট্র ঠিক। যুবক ঠিক, যুবক ইসলামের পথে, সত্যের পথে যদি চলতে পারে, গোটা পৃথিবী সত্যের পথে চলতে বাধ্য হবে, ঠিক কিনা? সুতরাং যুবকদেরকে আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন 7টা। 1 নম্বর উপদেশ, আল্লাহ বলছেন, ও তরুণ যুবক যুবতী, তোমরা প্রথমে নিজেকে চেনো, নিজেকে জানো। কারণ প্রথমে তোমাকে আগে চিনতে হবে তুমি কে। তোমার নিজেকে আগে চিনতে হবে। আমার বন্ধুগণ, নিজেকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে এই যে 7টা উপদেশ দিয়েছেন, তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 1 নম্বরে নিজেকে চেনার, নিজেকে জানার জন্য মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে তরুণদের বিভিন্ন ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কয়েকটা প্রেক্ষাপট আমি আপনাদের সামনে তুলে ধরব। 1 নম্বর প্রেক্ষাপট, মহান রব্বুল আলামিন নিজেই বলছেন, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 52 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। মিথ্যার প্রাচীর ভেঙে চুরে খান খান করে দিয়া সত্যের বিজয় অর্জনের পেছনে তারুণ্যের ভূমিকা এর বর্ণনা দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর তরুণ ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উপস্থাপন করেছেন। তার আদর্শ উপস্থাপন করে আল্লাহ বলেন, ইব্রাহিম যখন দেখল ডানে বামে কেউ নাই, দীর্ঘদিন রবের তালাশ করতে করতে যখন রবের পরিচয় সন্ধান মিলে গেল, এবার তিনি করলেন কি, স্বজাতির লোকদের কি উপদেশ দেওয়া আরম্ভ করলেন। এ কেমন খোদা যাকে তোমরা নিজ হাতে বানিয়ে ফেলছো? সামান্য ইট পাথরের এই মূর্তি মানুষের মতো আকৃতি দান করে তাকে তোমরা খোদা হিসেবে মানা আরম্ভ করছো। সঙ্গে সঙ্গে তারা জবাব দিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এটা তো আমরা করতেছি তা নয়, বরং আমরা আমাদের বাপদাদাদেরকে এই মূর্তিগুলার পূজা করতে দেখছি। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তাহলে জেনে নাও, তোমরাও সুস্পষ্ট পথভ্রষ্টের মধ্যে লিপ্ত। তোমাদের বাপদাদা তারাও পথভ্রষ্ট, তারাও অন্ধকারে নিমজ্জিত। সুতরাং তোমাদের প্রতি আমার কথা হলো, ক্বালু ওয়াজাদনা ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলছেন, শোনো, তোমরা তো সবাই পথভ্রষ্ট, তোমরা কেউ সৎ পথে নাই, সবাই মিথ্যার বেড়াজালে আবদ্ধ। সবাই ক্ষিপ্ত হয় ইব্রাহিম আলাইহিস সালাম কি ঠান্ডা মাথায় প্রশ্ন করলো, ইব্রাহিম শোনো, আজিতানা
বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন, এগুলো কি তুমি মন থেকে বলতেছো নাকি তুমি নাটক করছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি নাটক করব কেন? ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি তোমাদের সঙ্গে নাটক করছি না, ঠাট্টা বিদ্রূপ করছি না, উপহাস করছি না, বরং আমি তো সত্য কথাই বলছি। রব তো কেবলমাত্র তিনি, যিনি আকাশ এবং জমিনের মালিক, যিনি আকাশ এবং জমিন, রব্বুস সামাওয়াত, যিনি আকাশ পরিচালনা করেন, ওয়াল আরদ, জমিনকে যিনি চালান, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, তার নামে আমি সাক্ষ্য দিচ্ছি, তিনি ছাড়া রব আর দ্বিতীয় কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লোকগুলো এবার খেপে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ক্ষিপ্ত মেজাজের উপর আরো একটা কথা তাদেরকে জানাই দিলেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর নামে কসম করছি, শপথ করছি, আমি আজ হোক কাল হোক এই মিথ্যার বেড়াজাল ভেঙে চুরে টুকরো টুকরো করে ফেলবো। তোমাদের মূর্তিগুলো সব আমি ভেঙে খান খান করে ফেলবো। আমার বন্ধুগণ, এবার লোকগুলো সেই কথা কোনো রকম হজম করে ফেললো। নির্দিষ্ট একটা বড় দিন এসে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর মূর্তিগুলা নিয়ে বাজারে চলে গেল বিক্রি করার জন্য। তিনি গেলেন না। সবার তো সবার তো প্রায় জানা থাকার কথা। নরমাল কথা হলো, মূল আলোচনা হলো, সবাই যখন মেলা থেকে ফিরে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো ঘরে বিশ্রাম নিচ্ছেন। তিনি তো ক্লান্ত। কিসের ক্লান্তি? সব মূর্তি ভেঙে ফেলছে, শরীর ক্লান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে বিশ্রাম নিচ্ছেন। লোকগুলো এসে তার উপাসনালয়ে এসে দেখি সব মূর্তি ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয়েছে, একটা মূর্তি শুধু রাখা হয়েছে। একজন পাশ থেকে ডেকে বলছে, শোনো, এই কাজ আর কারণ, এই কাজ তো ওই যুবকের। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এই কাজ কেবলমাত্র সেই ব্যক্তি করতে পারে। আমরা তো একজন তরুণ, একজন যুবককে এই মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলতে শুনেছি। এই যে কথা চলে আসছে, সামি'না ফাতান ইয়াযকুরুহুম, যুবকের কথা চলে আসছে। যে তারুণ্যের কথা আমি বলছি, সেই তারুণ্যের দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানাচ্ছেন। তার নজির স্থাপন করেছেন প্রথম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ফাতান ইয়াযকুরুহুম, একজন যুবককে আমরা এই মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলতে শুনেছিলাম। সেই যুবকের নাম হলো ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম হচ্ছে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? এই মূর্তির বিরুদ্ধে কেউ কথা বলে না এই রাষ্ট্র জুড়ে, একজন বলে, তার নাম হলো ইব্রাহিম। সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে গ্রেফতার করা হলো, কারাগারে নিক্ষেপ করা হলো। তিনি সিলিন্ডার হয়েছেন। কথা বলেন একটু। তাকে যখন কারাগারে বন্দী করা হলো, সবাই যখন তার বিরুদ্ধে, তিনি কি ওই জায়গায় নতজানু হয়েছেন, সিলিন্ডার হয়েছেন? অন্যায়। তিনি বলিষ্ঠ কণ্ঠে তারুণ্যের সেই রক্ত তারুণ্যের সেই গরম রক্ত শরীরে প্রবাহমান, সেই সময় সেই তারুণ্যের বয়সে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের প্রাচীরকে মজবুত করে, গাঁথুনি দিয়ে মজবুত করে প্রতিষ্ঠিত করে মিথ্যার বেড়াজাল সব ভেঙে খান খান করে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তরুণ, যখন যুবক, তিনি সব কিছু ভয় ভীতি তোয়াক্কা না করে, পুরো একটা রাষ্ট্র যখন তার বিরুদ্ধে, কোনো ভয় হৃদয় স্থান না দিয়ে, তার কথা হচ্ছে, তার বক্তব্য, তার মনের বুঝ, তার কনসেপ্ট হলো যে আল্লাহর নির্দেশে সূর্য ওঠে, যে আল্লাহর নির্দেশে সূর্য ডোবে, যে আল্লাহর হুকুমে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, সেই আল্লাহর হুকুম ছাড়া কেউ আমার একটা লোমের ক্ষতিও করতে পারবে না। যদিও করে, এটা আমার ইমানের পরীক্ষা। আল্লাহু আকবার। এটা হলো তারুণ্যের ক্ষমতা, তারুণ্যের সেই স্রোত পৃথিবীর কেউ দমায়ে রাখতে পারে না। সম্মানিত ভাইয়েরা,
দুই নম্বর আল্লাহ তাআলা যে নজির স্থাপন করেছেন কোরআনুল কারীমে, সেটা হলো যখন পুরো বিশ্ব, পুরো রাষ্ট্র যখন শিরিক আর জুলুমের অন্ধকারে নিমজ্জিত, ঠিক সেই মুহূর্তে মাত্র কয়েকজন যুবক ওই রাষ্ট্রের যারা কর্ণধার, তাদেরই বংশভূত, তাদেরই বংশের, তাদেরই পরিবারের, তাদেরই স্বগোত্রের, তাদেরই আত্মীয় স্বজনের মধ্যে মাত্র কয়েকজন যুবক তারা দাঁড়িয়ে গেছে। তারা বলতেছে যে এক আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, এই মূর্তি পূজা এগুলো নিছক, এগুলোর গোলামি করা যাবে না। সেই মাত্র কয়েকজন যুবক, তাদের পরিচয় কি? তাদের পরিচয় আল্লাহ তাআলা দিতে গিয়া তাদের নামে একটা সূরাও নাজিল করেছেন। সূরার নাম সূরা কাহাফ। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা কাহাফ যদি কেউ জুমার নামাজের পূর্বে একবার তেলাওয়াত করতে পারে, আগামী জুমা পর্যন্ত সমস্ত বালা মুসিবত আল্লাহ তাদের দূর করে দিবেন। যেমন করে এই আসহাবে কাহাফের যুবকরা শহর ছেড়ে নির্জন গিরিপথের নির্জন একটা গুহার ভিতরে, পাহাড়ি গুহার ভিতরে যেমন তারা আল্লাহর আশ্রয়ে, আল্লাহর আয়াতের ভিতরে নিরাপদ ছিল, ঠিক তেমনি করে এই সূরা কাহাফ যারা তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ তাআলা আগামী জুমা পর্যন্ত সমস্ত বিপদ থেকে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দাকিয়ানুস বাদশাহ, তার রাষ্ট্র ছিল বর্তমান জর্ডান এবং তুরস্ক। এই দুইটা রাষ্ট্রকে মূলত বলা হতো, এই দুইটা রাষ্ট্রকে একসঙ্গে দাকিয়ানুস পরিচালনা করত এবং এই দুইটা রাষ্ট্রের নাম তৎকালীন ছিল ফেসেসাস। ফেসেসাস নামক এই রাষ্ট্রে দাকিয়ানুস পরিচালনা করতে, এই রাষ্ট্রের বাদশাহ তিনি ছিলেন। পুরো রাষ্ট্র জুড়ে আল্লাহর শিরকে একেবারে সবাই অন্ধকারে নিমজ্জিত। এমন মুহূর্তে তারই বংশোদ্ভূত, তারই পরিবারের, তারই নিজের বংশের রক্তের আত্মীয় স্বজনের মধ্যে কয়েকজন যুবক দাঁড়িয়ে গেল, না না, আমাদের পরিবারের সদস্য সে হতে পারে, দাকিয়ানুস রাষ্ট্রের বাদশাহ হতে পারে। কিন্তু কথা হলো পুরো রাষ্ট্র ব্যবস্থাকে শিরকিয়াতের অতল গহ্বরে নিয়ে গেছে। আল্লাহর দেওয়া বিধান সব কিছু তোয়াক্কা না করে নিজের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। এই জালেম বাদশার অনুসারী হওয়া যাবে না, নিজের ইমানকে বাঁচাতে হবে। আমার বন্ধুগণ, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 18 নম্বর সূরা, সেই সূরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 18 নম্বর সূরা 13 নম্বর আয়াত থেকে এর দীর্ঘ বর্ণনা করেছেন। প্রথম কথা আল্লাহ বলছেন, তারা তো বৃদ্ধ ছিল না, শিশুও ছিল না, তারা কি ছিল? নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সে আসহাবে কাহাফের যুবকদের কথা আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, আমি আপনাকে কিছু যুবকদের কথা শোনাতে চাই, যেই যুবকগুলো পুরো একটা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা যখন দেখলো বাঁচার কোনো রাস্তা নাই, আত্মগোপনে চলে গেল। তারা দুর্গম পাহাড়ি অঞ্চলের সেই গুহার ভিতরে তারা আশ্রয় নিয়ে ফেললো। তাদের বক্তব্য কি ছিল? হে নবী, আমি আপনাকে শোনায় দিতে চাই। কি বক্তব্য ছিল শুনুন। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শোনাচ্ছেন, সে আসহাবে কাহফের ঘটনা নবীকে জানায় দিচ্ছেন, হে নবী, এই তরুণ যুবকগুলো যেন তেন যুবক ছিল না, তারা কিন্তু তারুণ্য, তাদের আরো বন্ধু বান্ধব যেগুলো তরুণ যারা ছিল তাদের সঙ্গে গা ভাষায় তারা চলতে পারত, কিন্তু তারা চিন্তা করলো না, এটা এমন একটা মুহূর্ত যখন সবাই শিরিক এবং জুলুমের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গেছে। এই অবস্থায় তাদের মোকাবেলা করা যাবে না, তাদের মোকাবেলা করতে হলে শক্তির প্রয়োজন। সেই শক্তি সঞ্চারের জন্য কিছুদিন আমাদেরকে আত্মগোপনে থাকতে হবে। আত্মগোপনে থাকার জন্য তারা দুর্গম গিরিপথ উপেক্ষা করে শহর ছেড়ে পাহাড়িয়া এলাকায় গুহার ভিতরে আশ্রয় নিয়ে ফেললো। সেই পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল, আর সেই যুবকরা বলতে লাগলো, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান এবং জমিন তো আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলো তিনি তো পরিচালনা করেন, তাহলে তাকে সিজদা না দিয়ে ইট পাথরের মূর্তিকে কেন আমরা সিজদা দিতে যাব? এগুলোর কেন গোলামি করতে যাব? এগুলো তো নিছক ভণ্ডামি ছাড়া কিছু না, অনর্থক কাজ ছাড়া কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কি বক্তব্য ছিল, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতান ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলতে লাগলো, আল্লাহকে বাদ দিয়ে যারা ওই মূর্তিগুলার পূজা করে এবং আল্লাহর বিরুদ্ধে যারা মিথ্যা আরোপ করে, ফামান আযলাম, তাদের চেয়ে বড় জালেম আর কে বা হতে পারে? ওয়া ইয ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। জোরে বলুন আল্লাহু আকবার। শেষ কথা আল্লাহ বলছেন, যখন তারা সেখান থেকে পলায়ন করলো, আত্মগোপনে চলে গেল, তারা বলতে লাগলো, আল্লাহ ছাড়া আমরা কারো পূজা করব না, এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা এখানে কয়েকদিন আশ্রয় নেব, আত্মগোপনে থাকব। তবে হ্যাঁ, আমরা আল্লাহর কাছে দোয়া করব। কি দোয়া? সবাই হাত উঠায় আল্লাহর কাছে একই দোয়া শুরু করলো, রব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। তারা আল্লাহকে বলল, আয় রব, আপনি আমাদেরকে রহমত দিয়া আমাদেরকে পূর্ণতা দান করেন এবং আমাদেরকে বাঁচার জন্য, জালেমদের হাত থেকে রক্ষার জন্য যা সরঞ্জাদি দরকার, যা শক্তির প্রয়োজন, সেই শক্তি আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ তাদেরকে রহমত দান করেছেন, আশ্রয় দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন এবং আল্লাহ তাআলা বাতিলদের মোকাবেলার শক্তিও তাদেরকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তারাও ছিল যুবক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যার কথা বলেছেন, মহান রাব্বুল আলামিন বলছেন, নিজের যৌবন এবং চরিত্র হেফাজতের নজির স্থাপন করে তরুণ পয়গম্বর, যুবক পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ বলছেন, ওয়াদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাম কি খারাপ নজরে দেখতো, কামভাবের দৃষ্টিতে তার দিকে তাকাতো, কারণ ইউসুফের মতো সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দেন নাই। জুলাইখা তার প্রেমে আসক্ত হয়ে গেছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কাছে পেতে চাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তুমি আমাকে ভালোবাসলেও আমি তো ভালোবাসি একজনকে, তিনি আমার কে? আর একটু জোরে বলুন, কে? আমি তো তোমাকে ভালোবাসি না, আমি ভালোবাসি আমার স্রষ্টা, আমার রবকে। আমি আমার রবকে ভালোবাসি এবং আমি আমার রবকে, আমি আমার খোদাকে সবচেয়ে বেশি ভয় করি। আমার বন্ধুগণ যখন প্রস্তাব প্রত্যাখ্যান করে ফেললো, এবার
জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বলল, আমি দরজা সবগুলো লক করে দিয়েছি, কেউ দেখবে না, সব জানলা দরজা বন্ধ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, সমুদ্রের অতল গহ্বরে, সমুদ্রের গভীরে ছোট্ট একটা পোকা, যেটাকে চোখে দেখা যায় না, এমন ক্ষুদ্র পোকা ক্ষুধার যন্ত্রণায় যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তাকে দেখতেও পান, তার কথা শুনতেও পান। জোরে কোন সুবহানাল্লাহ। ও জুলাইখা, তুমি কি মনে করেছো জানলা দরজা বন্ধ, আমার রব কি দেখতে পাবে না? আমার রব তো তোমার রবের মতো, তোমার খোদার মতো এত দুর্বল খোদা নয়। আমার রব সব দেখেন, সব শোনেন। আল্লাহু আকবার। জুলাইখা এবার সঙ্গে সঙ্গে কি করলো, একটা কাপড়, একটা চাদর দিয়া তার রব, তার খোদা পাথর মূর্তি দিয়া, পাথর দিয়া বানানো সেই মূর্তিটাকে ঢেকে ফেলছে। আমার বন্ধুগণ, জুলাইখা বলতেছে, আমার খোদাকে আমি ঢেকে দিয়েছি, আর দেখতে পাবে না। না না, আমার রব তো আমাকে দেখতে পাবেন। তিনি এবার বলছেন, ক্বালা মাআযাল্লাহ আন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। আমার বন্ধুগণ, খারাপ মুহূর্তে, সেই কঠিন মুহূর্তে তিনি আশ্রয় চেয়েছেন কার কাছে বলুন? আসতে কবেন না, কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। আল্লাহ কি আশ্রয় দেয় নাই? অবশ্যই দিয়েছেন। কেমনি দিলেন? আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে তিনি দৌড় মারলেন ফটকের দিকে, দরজার দিকে দৌড় মারলেন। একে একে অনেকগুলো দরজা খুলে গেল। তিনি চলে গেলেন, সেখান থেকে আল্লাহ তাকে বাঁচায় দিলেন। আমার বন্ধুগণ, আজিজে মিশরের সামনে গিয়ে পড়লো, পিছনে জামা ছেঁড়া, ছোট্ট বাচ্চা, কথা ফুটে নাই, 3 দিন 4 দিন, কোন কোন বর্ণনায় আসছে 3 থেকে 4 মাস বয়স, কথা ফুটে নাই। ছোট্ট বাচ্চাটা সাক্ষী দিয়ে ফেলছে, জবান খুলে গেছে, বলে ইউসুফ দোষী নয়, দোষী হলো জুলাইখা। কারণ ইউসুফের পিছনে তাকায় দেখো, পিছনে জামা ছেঁড়া, পিছন থেকে টান মারছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরও যদি জুলাইখার উপরে শাস্তি নির্ধারণ করা হতো, আজিজে মিশরের সম্মান ইজ্জত সব কিছু লুণ্ঠন হয়ে যেত। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে বন্দী করা হলো, নিক্ষেপ করা হলো কারাগারে। তার মানে মিথ্যা মামলায়, আল্লাহর পথে থাকতে গিয়া মিথ্যা মামলা, জুলুম, এসবের শিকার হওয়াও কিন্তু সুন্নতে ইউসুফ। যেরকম সুবহানাল্লাহ। এসবেরও দরকার আছে ঈমান মজবুত হওয়ার জন্য, ঠিক না? আল্লাহ চাইলে কারাগারে বন্দী রাখতে পারেন, মৃত্যুদণ্ডের আসামিকেও আল্লাহ তাআলা সম্মান দিতে পারেন, ঠিক না? সম্মানিত বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে মুক্তি পেলেন। কিছুদিন যাওয়ার পর ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। খাযাইনিল আরদ, দুনিয়াব্যাপী আল্লাহ তাকে একজন খাদ্যমন্ত্রী হিসাবে স্বীকৃতি দিলেন, খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন। এরপরে এটা দীর্ঘ যে দুর্ভিক্ষ ছিল, তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার কারণে দুর্ভিক্ষ থেকে মিশরের মানুষগুলো বেঁচে গিয়েছিল। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নাম্বার যুবকদের প্রতি আল্লাহর উপদেশ হচ্ছে, নিজেকে আগে জানো, নিজেকে চেনো। নিজেকে চেনবো কিভাবে? ইতিহাস থেকে চিনতে হবে। ইতিহাস বলে চরিত্র হেফাজত করতে হলে ইউসুফের মতো নিজের চরিত্রকে হেফাজত করতে হবে মুসলমান, ঠিক না? ইউসুফের মতো, ইউসুফ আলাইহিস সালামের মতো নিজের যৌবনকে হেফাজত করতে হবে। আর বাতিলের মোকাবেলা করতে হবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মতো তারুণ্যের শক্তি ধারণ করে নমরুদের সামনে আঙুল উঁচু করে হক কথা বলেই যেতে হবে। কোনো বাতিলের রক্তচক্ষুকে ভয় করার সুযোগ দেওয়া যাবে না, ঠিক না? আমরা সর্ব অবস্থায়, কঠিন অবস্থাতেও থাকতে চাই একজনের পথে, তিনি আমার কে? আসতে কবেন না, কে? আল্লাহর পথে থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, এরপরে যুবকদের প্রতি আল্লাহর দেওয়া 7টি উপদেশের মধ্যে 2 নম্বর উপদেশ হলো, নিজেকে জানার পরে আল্লাহকে জানো, আল্লাহকে চেনো। আল্লাহকে চেনার দরকার আছে না নাই? আমাদেরকে বানালেন কে? মায়ের পেটে মাত্র 1 বিন্দু শুক্র, 1 ফোঁটা বীর্য না, 1 ফোঁটা বীর্য থেকে অনেকগুলো শুক্র হয়। 1 বিন্দু শুক্র থেকে যে আল্লাহ 5টা আঙুল দান করলেন, হাতের জায়গায় হাত, কানের ছিদ্র, আহা কিভাবে কি হলো? ওই 1 ফোঁটা বীর্য বা একটা
এক বিন্দু শুক্র যদি জমিনে পড়ে যেত এটা নষ্ট হয়ে যেত, কিন্তু মায়ের পেটে যাওয়ার কারণে ওখান থেকে আমাকে আপনাকে আল্লাহ বানিয়েছেন। আল্লাহু আকবার। এর চেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত আর কি হতে পারে? রবের পরিচয় জানতে হলে নিজের অস্তিত্বের কথা চিন্তা করা দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলি আমি মানুষের উপর কেন, কোন কারণে জুলুম করতে যাব? কোন কারণে মানুষের অধিকার লুণ্ঠন করব? কোন কারণে মানুষের ব্যাংকে রাখা আমানতগুলো লুটপাট করে ফেলব? আমার আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতে হবে, যিনি আমাকে কোনো কিছু ছাড়া, যিনি আমাকে মায়ের পেটে সামান্য এক বিন্দু শুক্র থেকে বানালেন, ওই আল্লাহ আমাকে কড়াই গন্ডা হিসাব নেবেন, সে কথাও বলে দিয়েছেন। সুতরাং মানুষের আমানত, মানুষের অধিকার, মানুষের হক যারা লুণ্ঠন করবে, কিয়ামতে তারা অপদস্থ হবে, লাঞ্ছিত হবে। মুসলমান ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে 2 নম্বরে আমরা চিনব একজনকে, তিনি আমার কে? সবাই একটু বলি, চিনব কাকে? আল্লাহকে চিনতে হবে। সূরা মুহাম্মদ, আমাদের নবীর নাম কি? সবাই বলেন একটু জোরে, নবীর নাম কি? মুহাম্মদ। সূরার নামও মুহাম্মদ। 47 নম্বর সূরা, 19 নম্বর আয়াত। আল্লাহ নবীর নামে সূরা দিয়ে ওই সূরার 19 নম্বর আয়াতে নিজের পরিচয় দিয়েছেন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত পৃথিবীতে আর কেউ নাই। গোলামি করতে হলে কেবলমাত্র আল্লাহর গোলামি করতে হবে। মানুষ কখনো মানুষের গোলামি করতে পারে না। যারা মানুষ হয়ে মানুষের গোলামি করে, তাদের চেয়ে নির্বোধ, তাদের চেয়ে মূর্খ আর পৃথিবীতে কেউ হতে পারে না। ঠিক কিনা? আমরা নির্বোধ হব না, মূর্খ হব না, জ্ঞানীদের মতো কোনো ব্যক্তির পেছনে না ছুটে এক আল্লাহর গোলামি করে আমরা আল্লাহর সামনে হাজির হতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর পরিচয় তো আল্লাহ দিয়েছেন। কোরআনের পাতায় পাতায় আল্লাহর পরিচয় আছে। আমার ভাইয়েরা, আল্লাহর পরিচয়ে বর্ণনা দিতে গেলে শেষ করা যাবে না। আল্লাহর শ্রেষ্ঠ বরকতময় পরিচয়, বরকতময় একটা আয়াত, আয়াতের নাম আয়াতুল কুরসি। ওই আয়াতের ভিতর আল্লাহ তাআলা তার কিছু পরিচয় দিয়েছেন। যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তো চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই। আল্লাহর কি কোনো মৃত্যু আছে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহর কি পরিচয়? আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা, তোমার চোখে ঘুম আছে, তোমার ঝিমানি আছে, ক্লান্তি আছে, কিন্তু তোমার রবের ক্লান্তি নাই, ঝিমানি নাই, তার কোনো ঘুমও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। রবের পরিচয় কি? আল্লাহ বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের বাইরে যা কিছু আছে, বান্দা তোমার মাথায় ধরতেও পারে, নাও ধরতে পারে। এই জমিনের ভিতরে এবং বাইরে যা কিছু আছে সব কিছু একজনের, তিনি আমার কে? সব আল্লাহ। আমার আপনার বলতে কিছু নাই। আমার আপনার কিছু আছে? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আপনার কিচ্ছু নাই, যা কিছু সব আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, 3 নম্বরে যুবকদের প্রতি আমার নসিহা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো। কাকে মানতে হবে? রাসূলকে মানো, রাসূলকে মানতে হবে। রাসূলকে মানার নির্দেশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 33 নম্বর সূরা, সূরার নাম সূরা আহজাব, 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, সবার তো কমন আয়াত, প্রায় আয়াতটা আমরা শুনে থাকি, একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে, দুনিয়াতে কার চরিত্র অনুসরণ করার জন্য, কার পিছনে তুমি ছুটে চলছো, এই পৃথিবীতে উত্তম আদর্শের শ্রেষ্ঠ নজির হিসাবে আমি স্থাপন করেছি। অনুসরণীয় আদর্শ যদি কারো থাকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম মিল্লাত, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে আমার আল্লাহ আছে, যারা বিশ্বাস করে আখিরাত আছে, তাদের জীবনের উত্তম আদর্শ মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, কিন্তু বাইরের দেশের কথা কি বলবো, আমার দেশে এক একজন আছে এক একজনের আদর্শের পেছনে। আছে না নাই? কল সবাই তো চুপ হয়ে গেলেন। আছে না নাই? কেউ আছে শেখ মুজিবের আদর্শ নিয়ে, কেউ আছে জিয়াউর রহমানের আদর্শ নিয়ে, কেউ আছে দেলোয়ার হোসেন সাইদির আদর্শ নিয়ে, কেউ আছে হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ নিয়ে। চূড়ান্ত কথা, কে মন খারাপ করবেন আমি জানি না। আহমদ শফি, দেলোয়ার হোসেন সাইদি দুজন আলেম হতে পারে, কিন্তু মানুষ হিসাবে তাদের মধ্যে ভুল ত্রুটি থাকতেও পারে। কথা বলুন, ঠিক কিনা? সুতরাং আমি বলি, আহমদ শফি নয়, দেলোয়ার হোসেন সাইদি নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নয়, এরপরে বঙ্গবন্ধু বলে খ্যাত, যাকে আমরা বঙ্গবন্ধু উপাধি দিয়েছি, সেই শেখ মুজিবুর রহমান, তিনিও আদর্শের মাপকাঠিতে, তিনিও মুসলমানদের আদর্শের কোনো নজির নয়, তিনিও আদর্শের কোনো নেতা নয়। হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনিও আমাদের আদর্শিক কোনো নেতা নয়। আদর্শিক নেতা যদি কেউ থাকে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসতে বলবেন না, ঠিক কিনা? আমরা কোনো ব্যক্তির আদর্শ লালন করতে চাই না, যেই ব্যক্তি 200 বছর পর মানুষ তার নাম নেওয়ার আর কেউ থাকবে না। কিন্তু এমন একজন ব্যক্তি আমাদের আদর্শের নেতা, আদর্শিক নেতা, যার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত অনুসরণীয়, যাকে অনুসরণ করলে জান্নাতের 8টি দরজা খোলা, যাকে অনুসরণ করলে, যার শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই মহান নেতা, মহান নবী, মহান মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া যারা আদর্শের নামে বুলি তোলে, অমুক নেতা আমার আদর্শ, আমি স্পষ্ট কথা বলতে চাই, তার ঈমান দাবি করতে পারে সেই ঈমানদার, কিন্তু ওই ঈমানের 4 পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না। সম্মানিত ভাইয়ের, আমাদের আদর্শের নেতা, আদর্শিক নেতা তিনি কে? আরেকটু জোরে বলি, আদর্শিক নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো? আরেকটু জোরে বলি, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে মানে কি? আল্লাহকে। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, অনুসরণ করো। কাকে? ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করো। যে রাসূলকে অনুসরণ করবে, রাসূলকে অনুসরণ করা মানে আল্লাহকে ভালোবাসা। আর জেনে রাখো, ইউহিব্বুকুমুল্লাহ, যে আমার নবীকে অনুসরণ করলো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। 4 নম্বরে যুবকদের প্রতি, তারুণ্যের প্রতি আল্লাহর দেওয়া 4 নাম্বার উপদেশ, আল্লাহ বলছেন, সালাত আদায় করো হৃদয় দিয়া। এমনি এমনি সালাত নয়, হৃদয় দিয়া সালাত আদায় করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে অবশ্য কোরআনটা তেলাওয়াত করো নিয়মিত, আর বান্দা সালাত আদায় করো। নিশ্চয় সালাত এমন একটা বরকতময় ইবাদত, সালাত যদি হৃদয় দিয়ে যদি তুমি আদায় করতে পারো, এই সালাত সমস্ত ফায়সা খারাপ কাজ থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। সালাত যদি হৃদয় দিয়ে কেউ করতে পারে, এই সালাত, এই নামাজ আমাকে আপনাকে খারাপ ফায়সা কাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, খারাপ কাজ, ফায়সা কাজ থেকে বাঁচায় দিবে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা 5 নম্বরে আমাকে আপনাকে যে উপদেশ দিয়েছেন, সেটি হলো
সুন্দর চরিত্র ধারণ করতে হবে। সুন্দর চরিত্রের মাপকাঠি হিসাবে, সুন্দর আদর্শিক চরিত্র হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এনেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার যে শ্রেষ্ঠ, উন্নত, অনুপম চরিত্রের অধিকারী পৃথিবী জুড়ে আর একটাও নাই। সুবহানাল্লাহ। কর আমার নবীকে থাপ্পড় মারছে, নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করছে, নবীজি তাদেরকে বুকে টেনে নিয়েছে। আমার বন্ধুগণ, কেউ যদি আমার বিরুদ্ধে চলে যায়, সমাজে দেখি তো এগুলো, কেউ কারো বিরুদ্ধে চলে গেছে, তার সন্তানকে অপহরণ করে, আছে না এরকম? এই তো রিসেন্টলি আমরা একটা ঘটনা দেখলাম, একজন এসআই, পুলিশের একজন এসআই মনে হয়, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। তিনি আবার ওসি সাহেবের কাছে গেছে, ওসি চাইছে তার কাছে আবার ঘুষ, তিনি আবার ডিআইজির কাছে গেছে। আবার দেখতেছি তার মেয়ে আবার লাইভে এসে বলতেছে আমি অপহরণের শিকার হই নাই। আল্লাহই জানে কোন তাল কোন দিকে, কোন ঢেউ কোন দিকে যায়। সবচেয়ে বড় কথা হলো অপহরণ হয়। অপহরণ হয় কি হয় না? গুম খুনের শিকার হয় ছোট বাচ্চার, মানে ব্যক্তির উপরে প্রতিশোধ নিতে না পেরে তার পরিজনের উপরে প্রতিশোধ নেয়। এরকম কিছু নরপিশাচ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু আমার নবীজির চরিত্র কি ছিল? নবীকে যারা পাথর মেরেছে, আবু জেহেলের সন্তান ইকরামা নবীর হাতে, নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে আবু জেহেলের দল ছেড়ে নবীর হাতে বায়াত গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। নবীর চরিত্র ছিল এরকম। যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, উমাইয়া নাম শোনেন নাই? বেলালের জিব্বার ভিতরে কাটা, বাবলা গাছের কাটা ঢুকাই দিয়েছে, ফেনকি দিয়ে রক্ত বের হয়ে বুকটা ভিজে গেছে, কিন্তু অন্তর ভিজে নাই উমাইয়া। কিন্তু ওই উমাইয়ার সন্তান নবীর হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কন। নবীজি প্রতিশোধ নেন নাই, নবী মাফ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে 5 নাম্বার আমাদের অনুসরণীয়, 5 নাম্বার রবের পক্ষ থেকে আমাদের জন্য যে উপদেশ, সেটা হলো আমাদের চরিত্রকে আমরা সুন্দর করব। চরিত্র সুন্দর করতে হলে নবীজির জীবন কাহিনীগুলো পড়ার দরকার আছে না নাই? সাহাবীদের জীবনী, নবীদের জীবনী পড়লে আমাদের চরিত্র অটোমেটিক সুন্দর হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। সঙ্গ, আল্লাহর দেওয়া যে 7টি উপদেশ, তার মধ্যে 6 নাম্বার হলো সঙ্গ নিরাপদ করো। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে তোমাদের সঙ্গ, তুমি যার সঙ্গে চলাফেরা করো, যাকে বন্ধু বানাও, বন্ধুত্ব নিরাপদ করো, সঙ্গ নিরাপদ করো। যার তার সঙ্গে সঙ্গ দেওয়া যাবে না, যাকে তাকে বন্ধু বানানো যাবে না, ঠিক কিনা? যাকে তাকে বন্ধু বানানো যাবে না। যে শরিয়া বিরোধী অবস্থান নেই, যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই, সে কি আমার বন্ধু হতে পারে নাকি? আসতে কবে না হতে পারে? দিন শেষে মানুষ যে দলই করুক না কেন, হোক আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কিন্তু মুসলিম হিসাবে তার হৃদয়ের চাহিদা কিন্তু একটা আছে, যে আমি আল্লাহর জমিন, আল্লাহর আইন চাই। আসতে কবেন না, ঠিক কিনা? এটা হবে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, এটা হতে পারে যে কোনো দলের দ্বারা, চরমনাই হোক, জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, কার দ্বারা আল্লাহ নিবে এটা আল্লাহ ভালো জানে, কিন্তু আল্লাহ এটা প্রতিষ্ঠিত করবেন নেককার বান্দাদের দ্বারা। জোরে বলি ইনশাআল্লাহ। আর ওই নেককারদের সাথে আমরা থাকতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক। তাহলে সঙ্গ নিরাপদ করতে হবে। আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিযহু মা'আর রাসূলি সাবিলা। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই কিয়ামতের কঠিন দিনে যারা জালেম, তারা বলবে, হায় আমি কি অপরাধ না করেছি। আফসোস করতে করতে তাদের হাতগুলোর ভিতরে কামড়াতে শুরু করবে। নিজের হাত নিজে কামড়ায় হাড় বের করে ফেলবে, নিজের হাত নিজে কামড়াবে, হাড় বের করে ফেলবে। শুধু তাই নয়, তারা বলতে শুরু করবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুনিয়াতে নবীদের কথা আমরা শুনেছি, আলেমদের মুখে শুনেছি, কেউ বলবে সরাসরি নবীর মুখে আমরা শুনেছি, কিন্তু তাদের কথা আমরা মানতাম না, তাদের বিরুদ্ধে আমরা
জঘন্য অবস্থান নিয়েছি। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধাচরণ করেছি। এরপরে যারা আল্লাহর কথা বলতো তাদেরকে আমরা মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রাখছি। যারা আল্লাহর পক্ষে অবস্থান নিয়েছে, যারা দুনিয়াতে সৎ কাজ চালু করে দিয়া খারাপ কাজগুলো বন্ধ করার জন্য চেষ্টা সাধনা করেছে, তাদের সঙ্গ না দিয়া খারাপ মানুষগুলো, খারাপ চরিত্রের মানুষগুলোর সঙ্গ দিয়েছি। এই আফসোস করতে করতে তারা নিজেদের হাত কামড়াতে শুরু করবে আর বলবে, ওয়া কওমি ইত্তাখাযতু ইয়া লাইতানি লাম আত্তাখিযহু ফুলানান খলিলা। আহারে, দুনিয়াতে যদি আমি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, অমুক দলের সাথে যদি আমি না থাকতাম, অমুক নেতার পিছনে যদি আমি না থাকতাম, আজকে আমি বেঁচে যেতাম। আজকে আমি অন্যের পাপের ভাগ আমাকে নেওয়া লাগতো না। অমুক নেতার পিছনে চলেছি কিন্তু ওই নেতাকে সমর্থন দিয়েছি, ওই নেতা যা খারাপ কাজ করছে সেই গুনাহের ভাগ আমার আমল নামে আসছে। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা ইয়া লাইতানি লাম আত্তাখিযহু ফুলানান খলিলা। নবীর জীবন আদর্শ লালন না করে আমি অমুক নেতার জীবন আদর্শ লালন করেছি। আহারে, আজকে যে কঠিন শাস্তির সম্মুখীন আমি হয়েছি, যদি সেদিন আমি বুঝতাম, এই সঙ্গ যদি আমি ছেড়ে দিতাম, আজকে আমি বেঁচে যেতাম। এই বলে বলে নিজের হাত কামড়াতে থাকবে। একটু চিন্তা করে, একটু বুদ্ধি খাটায় বলেন তো, ওই দিন আফসোস করে হাত কাপ পুরা শরীর খায় ফেললেও কোনো লাভ আছে নাকি? আসতে কবেন না লাভ আছে? আমার ভাইয়েরা, এখনই নিজেকে সতর্ক করা দরকার, নিজেকে সামলায় নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও যুবকরা শোনো, তোমাদের জন্য সর্বশেষ আমার দেওয়া উপদেশ হলো, অবশ্যই তোমরা আল্লাহকে ভয় করে চলো। যেই যুবক আল্লাহকে ভয় করে চলে, দুনিয়ার সব মানুষ ওই যুবকদেরকে ভয় পায়। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, যুবকদের প্রতি আল্লাহর দেওয়া সর্বশেষ যে উপদেশ, সেটা হলো হৃদয়ে আল্লাহর ভয় স্থাপন করা, হৃদয় আল্লাহর ভয়ে পূর্ণতা দেওয়া। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, আল্লাহর ভয় হৃদয় স্থান দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। যারা আল্লাহর ভয় হৃদয় স্থান দিয়ে বুলেটের সামনে বুক পেতে তোলে, বুক পাতে বুলেটের সামনে একটা শক্তিশালী রাষ্ট্র, সেই রাষ্ট্রীয় যারা কর্ণধার, তারা পর্যন্ত তাকে ভয় পায়। তার বাস্তব নমুনা তো আমরা এই 1.5 বছর আগেই দেখছি মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সুতরাং যুবকদেরকে সবসময় সোচ্চার থাকতে হবে, ইসলামের পথে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। জীবন আল্লাহ দিয়েছেন, এই জীবন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য উৎসর্গ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন।